আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান জিনার অশেষ মেহের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এত সুন্দর একটা পরিবেশে বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে প্রাণ খুলে আমরা একটু পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মুক্তি ভরে একটুখানি মহব্বতের সুরে পড়ছি, আমরা তার উপর দুরূদ পেশ করছি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে প্রিয় আমার মুসলিম তাওহীদি জনতা, এমন একটা কিতাব দান করেছে, যেই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহ নেই। কথা বলেন ঠিক? মানব রচিত আইন তৈরি করেছি। যেহেতু আমরা এই পৃথিবীতে কিতাব নামক আমাদের যে গ্রন্থ, সেটা হচ্ছে আল কুরআনুল কারীম অথবা আল কুরআনুল মাজিদ, এই নামে আমরা চিনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি কিতাব দান করেছেন, এমনই একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, ভুল নেই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করলেন, বান্দা আমার শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ এমনই একটা তোমাদেরকে কিতাব দান করলাম, সেই কিতাব আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমনই একটা কিতাব, লা রাইবা, এই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহ নেই, লা রাইবা ফী, যার মধ্যে সন্দেহ নেই, যার মধ্যে ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে মুত্তাকিদের হেদায়েত। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত আমার ভাইরা, তাহলে এই কুরআনুল কারীমের মধ্যে কোন প্রকার ভুল নেই, সন্দেহ নেই। এই কুরআনুল কারীমটা কেমন? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব যখনই আমেরিকার মাটিতে প্রবেশ করলেন, তার কাছে একটা কুরআনুল কারীমের প্রয়োজন হলো, তার কাছে একটা কুরআনুল কারীমের প্রয়োজন হলো। তিনি অবাক চিত্তে বললেন, আমি কার কাছে কুরআনুল কারীম নেব, কোথায় পাবো? যেহেতু এটা একটা বেধর্মী রাষ্ট্র, এই জায়গাতে কুরআনুল কারীম পাওয়া তো দূরের কথা, আমি কি করব? আমার খুঁজে আমার কিছু মনে আসছে না। তিনি একজন গভর্নর, তিনি একজন গবেষক, কুরআনুল কারীমকে ভালোবাসেন। এই জন্য তিনি কি করলেন? মানুষের প্রেম যেখানে, মানুষের মেধা যেখানে বিক্রয় হয়, সেই জায়গাতে চলে গেলেন।
এটা লাইব্রেরি ম্যানের কাছে গেলে